লইয়া গেছে সবার কাছে। দলে আমারে কইছে দক্ষিণ দলে কইছে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সারা আসামও এক এক জেলাত গিয়া গিয়া ইউডিএফর প্রত্যেকটা সমষ্টি কমিটি তাকে লইয়া জেনারেল সেক্রেটারি পয়লা জেনারেল সেক্রেটারি 6 বছর আমি চালাইছি অর্গানাইজেশন। আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের পুরা সংবিধান নয়াভাবে লিখিয়া ভারতবর্ষের 60 রাজ্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের ব্রাঞ্চ খুলিয়া আমি অল ইন্ডিয়া সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা ও আপনার উপায় বানাইছে কলম দিয়া। আর যখন আমি ওখানে হরাত আসলাম তখন আপনি আমার হয়তো কোটামনির বাজারে রুদ বিয়ালে চা খাওয়াত পাইছেন না। 15 দিন বাদে বাদে এখানে ইয়া কিতা খতরায় সাসাজি খুঁজতাম পারছি না। এখানে আমার ভুল হয়েছে, আমার বাবার কবর গাতাইতাম পারছি। আজকে লন্ডন ফোড়াই আমার ছাত্র যেগুলো ফোড়াই আমি আমার ক্লাসের ছাত্র 2.5 লাখ হরুতায় পরীক্ষা দিন ভর্তি পরীক্ষা মাত্র 4000 ভর্তি হন ভাই। 99 থেকে বেশি নম্বর পাইতে লাগে ক্যাট পরীক্ষা। আর একবার যদি ভর্তি হয়ে যান বছর আপনার হরুতার বেতন হইব 43 থেকে 50 লাখ টাকা বছর। গত 12 বছর ধরে সব দিয়া খালি চাই এবার নি কোনো আমার খাসাড়া রণগঞ্জ আইলো আইসে না ভাই। 12 বছর কোনো হরুতা ক্লাস হমাইছে না। এই জায়গায় আমরা হরুতা ফুসে থাকিলাম আর কোন চিন্তা করি খালি যে আমি তো বড় ওখানে আইয়ার পড়াইয়ার বিদেশে যাইয়ার লন্ডনও পড়াইয়ার, কিন্তু আমার কুর্তির খাটল তুলির আমার খাবারি বন্ধ আমার সেঞ্জুরের মানুষ কোন দিন আইয়া বুঝতো আমার ভাই বিরাদর আপনারা যারা আছেন পরিবারের আমরা নতুন প্রজন্ম এই জায়গা কোন দিন ফুসে। এই চিন্তা এখন কত হইলো এই জিনিসটা হিংসাকে করা যেত না। মৌলানা আজমল সাহেব কইছেন আর দলের যদি যোগ্য মনে করে পরিস্থিতিতে দলের মুরব্বী হলে মনে করেন চাকরি ছাড়িয়া আও দেশের মানুষের লোকে থাকবার ওয়াদা করো। বহুত বছর চাকরি করছি আমি 30 বছর করছি আরো 15 বছর আপনার দোয়ায় আছে। এক এমপি থেকে বহুত বেশি শক্তিতে কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ওইয়া থাকতাম পারি আপনার দোয়ায়। কিন্তু মনে করি আপনার কাছে আইলে এই দলের কথা কইয়া পার্লামেন্টে গিয়া যেগুলা কথা কইতে লাগবো আমার পারুল ভাই কত সুন্দর কথা কইছে। তার কাছে যে তাকত আছে ওই তাকতটাকে মিলাইয়া আমরা 45 কিন্তু আমি গত সপ্তাহ সুপ্রিম কোর্টের সারা উকিলের লগে 4 আসরে বসলাম। এখানে আমরা কমসে কম 400 মানুষ আছেন যারা এইরকম শিকলট খাই ফরেস্টের মাটির কাগজপত্র নাই। এখন এটা কতদিন আপনি ডিফা দিবা? কোন কোর্টে লেখা দিত না অন্য আসো বনো অন্য রই যাও। আমরা বাইন্তর হেফাজত করতে লাগবো। আর এই কথাটা আমি সুপ্রিম কোর্টের 12 বইয়া আমার সিনিয়র উকিল হল অ্যাটর্নি জেনারেল লোকে তারা কাজ করেন তারা এমনি ডঙ্গে ডঙ্গে কইছিলাম যে আমার 400 মুসলমানের দায়িত্ব ভারতবর্ষ 400টা মুসলমান নাইনি যে 2 লাখ টাকা ওরা দিতে পারে। আমি আসলে জিজ্ঞেসলাম আমি কোটামনির যখন গেছি তারা কোর্টের কেস করতো খরচপাতি যেটা লাগে আমার ফোন করছি আমার একজন মানুষে দিয়া দিছে। কিন্তু আমি কইছি এলা কেস করে তুমি কতদিন আটকাইবা? আইনে কইতো না তোমার ফরেস্টের মাটির থাকবা। এই যে তারা শিকল লটকাইছে 400 পরিবারের কিতা দায়িত্ব 400 মুসলমান ভারতবর্ষত নাই। এক বাক্য কইছো এটা খুঁজে এই মুহূর্তে যেহেতু নির্বাচন এ খামল লাগলেও মানুষের সবাই ইলেকশন আইসে গরিব পত্রা ইনশাআল্লাহ তাআলা এই কামটা জেলা পারুল ভাইয়ের মনে লাগছে এলা আমারও মনে লাগছে। দলে যারে দে হয় তাই যাইবা পার্লামেন্টও আমি হয়তো আমি প্রার্থী হইতাম পারি আপনার কাছে ভবিষ্যতে আইয়া বাকি সারা কিসা কইম সারা জিনিস কইম। আপনারা জানেন আমি কথা কইতে খুব কড়া। যেদিন আমি পয়লা দিন আলগাপুরে ভাষণ দিছো নিজাম ভাই ঘরের সামনে সেদিন থেকে কংগ্রেস হলে ফোন করে ভাই এত ডাবাইও না রাহুল গান্ধীরে গালিয়াইও না খালি খালি দিব আমি বলছি গালি এবার খাম নাই ভাই মোটা গরুরে লাভ মারবার সময় নাই এমনিও মরি গেছে। আমরা মাত মাতিতাম আমার গোফুনি আপনার লাভ নাই। আপনার ফুয়ারে কোনদিন ডাক্তার বানাইতা ইঞ্জিনিয়ার বানাইতা তৈরি হই এই সংসদে আপনার এমপি ফাটাইন যে আপনার হরুতা মরুতার দায়িত্ব লইতো ইনো সুলাল্লাম আর অনর মাদ্রাসার ওয়াল অন গার্ড এটা তো করবার লাগে আমরা পারুল ভাই 1 লাখ কাফি নিজাম ভাই 1 লাখ কাফি বড় কাম করতে আপনার হরুতা কতদিন আপনি আজমল ফাউন্ডেশন ফাটাইবা কয়গো ফাটাইবা টাইম কয়টার জিম্মেদারি লইতা আমরার জিম্মেদারি লইতা ইনোর এমপির জিম্মেদারি হইতো আপনার হরুতার ভবিষ্যৎ ঠিক করতা। আমরা খেরোরে ডাক্তারকেও বানাইতে পারতো না কিন্তু আপনার নাতিরে বানাইতাম পারবো আপনার ফুয়ারে বানাইতাম পারবো আপনার পুরীরে বানাইতাম পারবো সঠিক সার নিতাম পারবো। ওটা যদি চিন্তা হয় এইবার রাজনীতি না আমরা শিক্ষানীতির লাগি মারিয়া। আপনার জোয়ান ছেলে যদি বেকার হয় তার এমন ট্রেনিং দিতাম
5 মাসের মাঝে আপনার পরে বসিয়া মানজিয়া সুন্দর করিয়া যদি তুলেন, আজকের দিনও বোম্বে, দিল্লি, দুবাই যে কোনো জায়গার চাকরি আছে, খালি তার পিছনে একজন মানুষ খাড়া হইতে লাগবো। ওয়ার্কিং এজেন্সি তারা যাতে ঠকায় না, পাসপোর্ট বানাইয়া তারে দিয়া কিলা ফাটাইতে লাগবো। এই সমস্ত পরিকল্পনার মাঠ আপনারা লোকে গড়ে গড়ে গিয়ে আমি বিভিন্ন বৈঠক গত মাসেও করিয়া গেছি, আরো কিছু বৈঠক কর্ম নজওয়ান রাখলে এটা ডিটেল মাধ্যম। আজকের দিনও মৌলানা বদরুদ্দিন আজমলের হাত শক্ত করেন, আমরা পরিচয় কিন্তু আপনি কংগ্রেসও ভোট দিলেও দাড়ি টুপি দেখে আল্লাহ ইউটিউবের মানুষ যত আপনি আপনি কংগ্রেসের ইউটিউবের গালি ইয়া যাব না কেন তারে প্রমাণ করতে লাগবো না। কুর্তি গত ও খাই বিহালে রে বা মুগরিবর বাদে মৌলানা আজমলে ওলা গালিয়ে আইছে, তুই চিনছত না আমাদের দাড়ি টুপি দেখে কিতা করে আমি কংগ্রেসি। কারণ তুমি করিমগঞ্জের বনমালী দিয়ে আনলে আর করিমগঞ্জ কলেজের সামনে ফুটপাতে উবাইয়া আনলে ই বেটা দেখাইয়া কবে ইউটিউবের উল্লা যা। আর এই বেটায় হয়তো কংগ্রেস আমরা ইউটিউব জনতা দিয়া যার যদি আমরা ভিডি ছাপ পড়ে গেছে বালা করি আমরা ইউটিউব। আর আপনার প্রতিনিধি হইতো খেয়াল করবা 72 বছর ধরে আমরা খালি দলের প্রতিনিধি বানাইছি। আমরা ভোট দিছি রাহুল গান্ধীর প্রতিনিধি, ইন্দিরা গান্ধীর প্রতিনিধি, কংগ্রেসের প্রতিনিধি। আপনার প্রতিনিধি হইতো দলে আমরা মনোনয়ন দিব আমারে বা পারুল বাইরে প্রতিনিধি আপনার। আজকে ও তোরা আগে ভিডিও আমি দেখছি, আজকে সময় নাই, আগে দিয়ে আমরা বড় বড় স্ক্রিনও দেখাইবো আপনার কোটামনির উচ্ছেদর মাঠ একটা এমপি আর ভারতবর্ষের লোকসভা মাঠে, এর নাম বদরুদ্দিন আজমল। দৌড়ের মানুষ ভোট দিছ আর কোটামনির আর করিমগঞ্জের উচ্ছেদর মাঠ মাতিত্রা, এগুলো আমরা ভিডিও আপনারা দেখাইবো। নজওয়ান হলে অলরেডি দেখি আসছে। আজকে যদি দৌড়ে এমপি মাতিত্রা আপনারা এমপি বানাও इंशाअल्लाह ताला कुर्ती से पार्लियामेंट तक खिला देंगे बता रहा যে ভাষায় তাই তাই বুঝবা। ইংরেজিতে বুঝলে বুঝুক, আর সিলটিতে বুঝলে আরো বেশ করে বুঝে, আর হিন্দিতে বুঝলে বুঝে গেল। আমরা এখানে জন্মগ্রহণ করছি বলি আমরা মানুষ, আমরা বেসিক রাইট সংবিধানে আছে। এই সংবিধানের রাইট আপনারা একবার আপনার ইউডিএফ প্রার্থীরা তো দেন, যে কোন পারুল ভাইয়ে যদি টিকিট পাই আমি তার লগে থামু, এই কাজগুলা করিয়া দুই ভাইয়ে মিলিয়া করবো। এই কথাটা আমি তার সঙ্গে সুর মিলাইয়া কইয়া দিয়া, আমি যদি প্রার্থী হই ওলা পারুল ভাই আইয়া আমি হয়তো করতে তাই আর আইতাম না পারি, আমি কইব পারুল ভাই তুমি যাও, আমার ওইয়া কথাটা কম। ইনশাআল্লাহ তাআলা এই আশা রাখিয়া আপনাদের কাছে আরেকবার সালাম জানাইয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।